আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাস আমরা বেসিক ইংলিশ বা বেসিক গ্রামার বলতে আসলে আমরা কি বুঝি বা ইংরেজি শিখতে গেলে আমাদেরকে কি একদম জানতেই হবে, না জানলেই নয় এবং যেই সমস্ত জিনিসগুলো আমরা জানলে আসলে ইংরেজিতে কথা বলতে পারবো, মিনিমাম ইংরেজি ভাষা বুঝতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। যেই ব্যক্তি এই সমস্ত রুলসগুলো আয়ত্ত করে নিতে পারবে, বুঝতে পারবে, সে ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, আজকে আমরা কয়েকটা গ্রামাটিক্যাল নিয়ম নিয়ে আলোচনা করব যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার ক্ষেত্রে। আর যারা বলেন যে বেসিক ইংলিশ বা ইংরেজি গ্রামার আমি কোথা থেকে শুরু করব, কোন গ্রামার শিখলে আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তাই আজকের ভিডিওটা তাদের জন্য। ফার্স্টে আমরা দেখে নিব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ কোনগুলো? যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্ট্রোডাকশন। তাই না? তো এই সমস্ত ৮ টা পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত ৮ টা। আমাদেরকে ফার্স্টে এই ৮ টা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। যেমন ফার্স্টে হচ্ছে নাউন। কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন। যেমন বয়, চাইল্ড, বুক, এগুলো হচ্ছে নাউন। তারপর প্রোনাউন যেটা নাউনকে ইন্ডিকেট করে, যেমন হি, শি, ইট, আই, ইউ, উই, দে, এগুলো প্রোনাউন আমাদেরকে জানতে হবে। এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কোনগুলো? যেমন হি থাকলে এটার অবজেক্টিভ ফর্ম হয় হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, আই এর মি, ইউ এর ইউ, ভি এর আস, এগুলো অবজেক্টিভ ফর্ম আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে ভার্ব। ভার্ব কোনগুলো? কোনো কোনো কাজকে আমরা কি বলি? ভার্ব বলি। যখন কোনো কাজ হয় যেমন গো, কাম, ইট, এই সমস্ত ভার্ব নিয়ে আমাদেরকে জানতে হবে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যেই জিনিসটাকে যেই জিনিস নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, টল, স্মল। ওকে, তারপর আসি আমাদের অ্যাডভার্ব, যেমন ভেরি, কুইকলি, অফেন। ওকে, তারপর আসি প্রিপোজিশন। প্রিপোজিশন কোনটা? অ্যাট, ইন, অন, উইথ। টাইম প্রিপোজিশনের ক্ষেত্রে আপনি কি করবেন? প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্রিপোজিশন অফ প্লেস, এইগুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনার মোটামুটি প্রিপোজিশন হয়ে যাবে। তারপর কনজাংশন, যে দুটো সেন্টেন্সকে যুক্ত করে এরকম, যেমন অ্যান্ড, বাট। এবং ইন্ট্রোডাকশন হচ্ছে আপনি আপনার মনের অবস্থাকে, প্রভাবটাকে, মনের ফিলিংসটাকে বর্ণনা করছেন, যেমন ওয়াও, ও, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ টা। এই ৮ টা পার্টস অফ স্পিচের কাজ কোনগুলো, এগুলো জানলে আপনার সাধারণত ইংরেজি মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর আসি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। যেমন am, is, are, was, were। am, is, are আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্টে। was, were পাস্টে। তারপর have, has, had, এই তিনটার ব্যবহার দেখবেন। do, does, did। do, does, did আমরা কখন ব্যবহার করি, এটার ব্যবহারটা দেখবেন। যেমন আমি এখানে ব্রিফ করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে দেখেন আমাদের সাবজেক্ট যদি থাকে আই মানে হচ্ছে আমি, তখন কি হবে? আই অ্যাম। I was, এখানে আমি were লিখে দিয়েছি, এখানে কি হবে? was হবে। I was। ওকে, I am, I was, I have, পাস্টে কি হবে? I had, প্রেজেন্টে হবে I do, কোনো কাজ করতে বোঝালে I do, এবং পাস্টে হবে I did। ওকে, এগুলো আমাদেরকে জানতে হবে। তারপর সিঙ্গুলার সাবজেক্ট, যেমন হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? she is প্রেজেন্টে, she was পাস্টে, she has, এটা হচ্ছে প্রেজেন্ট, she had, এটা হচ্ছে পাস্ট, she does প্রেজেন্ট, she did পাস্ট। ওকে, এগুলোর ক্ষেত্রে এটা হবে। এবং প্লুরাল সাবজেক্ট যেমন দে, ইউ, এগুলোর ক্ষেত্রে কি হবে? আমরা কি ব্যবহার করি? ইউ আর, ইউ ওয়্যার পাস্টে, ইউ হ্যাভ প্রেজেন্ট, ইউ হ্যাড পাস্ট, ইউ ডু এবং ইউ ডিড। এগুলো আপনারা দেখে নেবেন হেল্পিং ভার্ব কখন কোনটা ব্যবহার হয় সাবজেক্ট অনুযায়ী। ওকে, এখন আসি তারপরেরটা দেখব আমরা। তারপরে যে জিনিসটা আমাদেরকে একদম শিখতেই হবে সেটা হচ্ছে মডেল ভার্বস। মডেল ভার্ব কোনগুলো? মডেল ভার্ব সাধারণত আমরা যখন কাউকে সাজেশন নেই বা কোনো পরামর্শ দেই বা পারমিশন নেই, সেক্ষেত্রে আমরা কি করি? মডেল ভার্বগুলো ইউজ করে থাকি। যেমন ক্যান,
কুড। কোনো কিছু যখন আপনি পারবেন তখন সাধারণত আমরা ক্যান ব্যবহার করি, তাই না? ক্যান, কুড, উড, শুড, উইল। এই কয়েকটার ব্যবহার যদি আপনি শিখেন তাহলে মোটামুটি আপনার ইংলিশ কভার হয়ে যাচ্ছে। মডেল ভার্ব, ওকে? সাবজেক্ট একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের কিন্তু মডেল ভার্বের প্রয়োজনীয়তা খুব বেশি, তাই আমাদেরকে মডেল ভার্বসের ব্যবহারটা জানতে হবে। তারপর আসি ভার্বের ফর্মস। ভার্ব কয় ধরনের হয়? কোন কোন ফর্মে ভার্বটা থাকে? ভার্ব সাধারণত আপনারা ৫ টা ফর্মে থাকবে। ওকে? ৫ টা ফর্মে আমরা একটা ভার্বকে পেয়ে থাকি। V1, V2, V3, V4, V5। ওকে? ওয়েল, ফার্স্টে হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম কোনটা? যেমন গো, এটার অতীত হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। এটার ভার্বের আইএনজি হচ্ছে গোয়িং এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, কোনো সিঙ্গুলার ব্যক্তির ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কি হবে? গোস। ওকে? একটা ভার্বের এই ৫ টা ফর্ম যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আপনার মোটামুটি ভার্বের কাজটা হয়ে যায়। ওকে? তারপর ইট, এট, ইটেন, ইটিং, ইটস। ওকে? আশা করছি এই ভার্বের ফর্মগুলো আমরা শিখতে পেরেছি। তারপরেরটা দেখি। তারপরেরটা হচ্ছে গিয়ে সেন্টেন্স স্ট্রাকচার। কয়েকটা মিনিমাম সেন্টেন্স স্ট্রাকচারটা শিখবেন। যেমন আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলি তখন সবার আগে আমরা কি করি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই নিয়মে সেন্টেন্স স্ট্রাকচারটাকে গঠন করি। তো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো আমি সেন্টেন্স স্ট্রাকচারের ভিডিও মেক করেছিলাম। তো আপনারা ওখান থেকে কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচারের ভিডিও দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি ইমপ্রুভ হবে আই গেস। ওকে? তারপর হচ্ছে WH কোয়েশ্চেন। WH প্রশ্ন করার ক্ষেত্রে WH কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন মেকিং এটা খুবই ইম্পর্টেন্ট। হেল্পিং ভার্ব দিয়ে, মডেল ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং WH কোয়েশ্চেনস দিয়ে কিভাবে আপনারা প্রশ্ন করবেন। WH কোয়েশ্চেন কোনগুলো? যেমন হু। আপনি যদি কোনো পারসনকে বুঝাবেন যে কে, তখন আমরা কি ব্যবহার করি? হু। তারপর কোনো রিজন জানতে চাইবেন কি, তখন কি হয়? হোয়াট। এবং কোনো স্থান তখন where, টাইম বুঝালে when, আর কারণ বুঝালে why এবং কত, কিভাবে, পরিমাণ বুঝাতে how ব্যবহার করে থাকি আমরা, তাই না? এই ৬ টার ব্যবহার শিখবেন এবং হেল্পিং ভার্ব মানে am, is, are, was, were, do, does, did, have, has, had এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করি সেগুলো শিখবেন। আর হচ্ছে মডেল ভার্ব মানে can দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, will দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, shall দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এগুলো শিখে নিবেন। তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখি। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেন্স। ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে টেন্স শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বেশি টেন্সকে ভয় পাই। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। টেন্স শিখতে হলে আসলে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আপনি কোন কথাটা কোন সময়ে উল্লেখ করতে চাচ্ছেন, কোন সময়ে কোন ঘটনাটা ঘটেছিল এর উপর ভিত্তি করে যখন আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন টেন্স একদম সোজা লাগছে আপনাদের কাছে। কেস মানে হচ্ছে গিয়ে কাল অথবা সময়। আপনি কোন সময়ে কোন কাজটা করেছিলেন, করবেন বা করছেন সেটাকে কিভাবে আপনারা ইংলিশে বলবেন সেটাই হচ্ছে সাধারণত টেন্স। তাই না? যেটা হচ্ছে ৩ ধরনের। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টে যেটা বর্তমানে কাজটা আমি করছি, প্রেজেন্টের ক্ষেত্রেও আবার ৪ টা ভাগ আছে, তাই না? আমরা জানি ৪ টা ভাগ আছে। যেমন তার ফার্স্টে হচ্ছে যে রেগুলারলি আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন I go, আমি যাই। এবং এটার যদি অতীত বলি যে আমি গিয়েছিলাম তাহলে কি হবে? I went। এবং আমি যাব I will go। এবং আমি এখন যাচ্ছি। ধরুন আপনি বলছেন যে আপনি এখন বর্তমানে চলমান কাজ আপনি যাচ্ছেন। তখন কি হবে? I am going, আমি যাচ্ছিলাম, I was going, আমি যাব, যেতে থাকবো, তখন কি হবে? I will be going। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? যে কাজটা একদম বর্তমানে যে কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো আছে সেটা নিয়ে এখনো মানুষরা কথা বলছে, আপনি কথা বলছেন, তখনই সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হয়ে থাকে। যেমন I have gone, আমি গিয়েছি। এখন আপনি কোন সময় গিয়েছেন সেটা মূলত ম্যাটার করে না, বাট আপনার যাওয়াটা শেষ সেটা ম্যাটার করে। কাজটা শেষ। কিন্তু তার কথাটা, তার প্রভাবটা এখনো আছে। সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি গিয়েছি, I have gone। আমি গিয়েছিলাম, অতীত, I had gone। আমি যাব, I will have gone।
ওকে, আই উইল এখানে হ্যাভ হবে কিন্তু। এই স্ট্রাকচারটা মনে রাখবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। তারপরেরটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা অনেক বড়, সবার কাছে অনেক বড় লাগে। যেমন আই হ্যাভ বিন গোয়িং টু ক্লাসেস এভরি ডে। ওয়েল, আমি আপনাদেরকে সহজ ভাষায় যদি বুঝাই, তাহলে ধরুন কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা চলমান অবস্থায় আছে, চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ বিন গোয়িং টু ক্লাসেস এভরি ডে সিন্স লাস্ট উইক, মানে গত সপ্তাহ থেকে, গত সপ্তাহে কাজটা শুরু হয়েছিল এবং এখনো আপনি সেখানে ক্লাসে যাচ্ছেন। তাহলে গত সপ্তাহে থেকে আমি ক্লাসে যাচ্ছি। I have been going. ওকে, have been going. I had been going to the gym for 2 years. মানে আমি ২ বছর জিমে যেতাম বাট এখন আর যাই না। এটা হচ্ছে, তার মানে হচ্ছে এটা। তারপর I will have been going, আমি যাব। কোনো একটা নিজের সময় ধরে আপনি কোনো একটা কাজ করবেন বলে আপনি চিন্তা করছেন, তখন সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে থাকে। আশা করছি এই টেন্সটা আমি বুঝাতে পেরেছি, একদম বেসিক যেটা। হ্যাঁ, তারপরেরটা যেটা আপনাদেরকে একদম শিখতেই হবে সেটা হচ্ছে ওয়েল, তারপর আসি বেসিক ভোক্যাবুলারি। বেসিক ভোক্যাবুলারির ক্ষেত্রে আমি যে কাজগুলো আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে, আমাদের পার্টস অফ স্পিচ আমি দেখেছি কয়টা আছে? ৮ টা। কিন্তু এই ৮ টার ভিতরে যদি আমাদেরকে ভোক্যাবুলারি শিখতে হয়, আমাদেরকে লাগবে শুধুমাত্র ৩ টা। যেমন নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। এই ৩ টা যদি আমি শিখতে পারি তাহলে আমার ভোক্যাবুলারিটা ইমপ্রুভ হয়ে যাবে। যেমন নাউন, আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর ইংরেজিতে কি বলে সেটা শিখবেন। তারপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ভিতরে অ্যাডজেক্টিভ আসলে কি? যেটা নাউন, প্রোনাউন কোন অবস্থায় আছে, তার গুণ কি, বিশেষত্ব কি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভের মাধ্যমে এক্সপ্লেইন করে থাকি। যেমন আমি যদি বলি একটা কাঠের চেয়ার, তাহলে কি হবে? উডেন চেয়ার। উডেন, এই উডেনটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভ ভোক্যাবুলারির ভিতরে পড়ে, অ্যাডজেক্টিভ শেখার চেষ্টা করবেন এবং ভার্ব, যতগুলো ভার্ব শিখতে পারেন। মিনিমাম আমি বলব না যে একদম সব ভার্ব আপনারা মুখস্থ করেন, না। যে ভার্ব নিয়ে আপনি কথা বলেন, যে ভার্বটা জানা আপনার জন্য প্রয়োজন, সমস্ত ভার্বগুলো শিখবেন। বেশি শেখার কোনো দরকার নাই। ওকে, তারপর আসি আর্টিকেল। আর্টিকেল কোনটা? এ, এম, দি। এই ৩ টার ব্যবহার শিখবেন যে কখন কোনটা হয়। সাধারণত আমরা যখন অনির্দিষ্ট কোনো কিছু নিয়ে আলোচনা করি তখন আমরা এ এবং এম ব্যবহার করে থাকি এবং নির্দিষ্ট সংখ্যা বোঝাতে আমরা দা ব্যবহার করে থাকি। আমি আর্টিকেল নিয়ে একটা বিস্তারিত ভিডিও মেক করব ইনশাআল্লাহ। ওকে, এই ৯ টা জিনিস যদি আপনারা শিখেন তাহলে এট লিস্ট কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে, কিভাবে ইংরেজিতে মিনিমাম সেন্টেন্স মেক করা যায় আপনি সেটা শিখতে পারবেন। তারপরে এগুলো শেখার পরে আপনারা শিখতে পারেন কন্ডিশনাল সেন্টেন্স, যেটা অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, এটারও ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভয়েস চেঞ্জ অ্যান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই ৫ টা জিনিস শিখবেন এগুলো জিনিস শেখার পরে। ওকে, যদি আপনি আগের এই সমস্ত জিনিস শিখে যান তাহলে আপনার কাছে এগুলো একদম ইজি মনে হবে। আপনি ইজিলি জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবেন। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে আমি মনে করি এই কয়েকটা গ্রামার যদি আমি শিখে যাই তাহলে মোটামুটি আমার ইংরেজি শেখা হয়ে যাচ্ছে। এবং প্র্যাকটিস করবেন। অনেক বেশি ইংরেজি শোনার চেষ্টা করবেন। অনেকগুলো পডকাস্ট দেখবেন, মুভি দেখবেন। ইংরেজি আপনি যত শুনবেন তত বেশি কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনার ইংলিশ উচ্চারণটা ইজি হবে। খুব সুন্দর করে আপনি কথা বলা শিখবেন এবং অনেকগুলো ভোক্যাবুলারিও জানতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।